দেখতে দেখতে আজ আমরা না বলা ডায়েরির পাতা গল্পের 10ম পর্বে চলে আসলাম। এতদূর সাথে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা। গল্পটা আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকেই শুনছেন, ইউটিউব, ফেসবুক বা টিকটক, সবখানেই রেড কুইনের সাথে এভাবেই জুড়ে থাকবেন আশা করি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। 10ম পাতা খুলতেই চোখ ভিজে আসে। আজ আরিয়ানের বাড়ি ছাড়ার দিন। অন্বিতা আমার হাত ধরে আছে। ওর ছোট্ট হাতটা কাঁপছে। ও জানে আজ ও চলে যাচ্ছে তার বাবার বাড়ি ছেড়ে, চলে যাচ্ছে অচেনা এক শহরে, অচেনা এক মানুষের কাছে। আমি ওর মাথায় হাত বুলাই। কেঁদো না সোনা, তুই আমার সাথে যাচ্ছিস। আমি তোকে কখনো একা ছাড়ব না, কথা দিচ্ছি। অন্বিতা আমার দিকে তাকায়। ওর চোখগুলো আরিয়ানের চোখের মতো, গভীর, বিষণ্ণ, কিন্তু ওর মধ্যে একটা শক্তিও আছে। আন্টি, ওই আঙ্কেল কি আমাকে ভালোবাসবেন? ওর নাম রিহান না? আমি হাসার চেষ্টা করি। হ্যাঁ সোনা, রিহান আঙ্কেল খুব ভালো মানুষ। ও তোকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। আমরা ট্রেনে উঠি। অন্বিতা জানালার পাশে বসে বাইরে তাকায়। ও কিছু বলে না, শুধু চুপ করে থাকে। ওর ছোট্ট মনে কত প্রশ্ন, কত কষ্ট আমি বুঝতে পারি। ট্রেন ছেড়ে দেয়। মুম্বাই শহর পিছনে ফেলে এগিয়ে চলে আমরা। আরিয়ানও কি পিছনে ফেলে আসছে? না, ও তো আমার মনে সব সময়। বিকেলবেলা কলকাতা স্টেশনে নামি। দূর থেকে দেখি রিহান দাঁড়িয়ে আছে। ওর চোখ খুঁজছে আমাকে। যখন আমাদের দেখে ও দৌড়ে আসে। অনি, অন্বিতা! রিহান অন্বিতাকে কোলে তুলে নেয়। ওর চোখে জল। অন্বিতা প্রথমে একটু ভয় পায়, কিন্তু তারপর ও রিহানের গলা জড়িয়ে ধরে। আঙ্কেল, আমার বাবা চলে গেছেন। রিহান ওর মাথায় চুমু খায়। জানি সোনা, জানি তুই এখন আমার মেয়ে। আমি তোকে কখনো কষ্ট দেব না। আমরা বাড়ি ফিরি। রিহান আগেই অন্বিতার জন্য ঘর সাজিয়ে রেখেছে। গোলাপি পর্দা, ছোট্ট টেবিল, ওর জন্য নতুন জামা কাপড়, সব। অন্বিতা ঘর দেখে খুশি হয়। ও দৌড়ে গিয়ে বিছানায় বসে। তারপর হঠাৎ করে কেঁদে ফেলে। বাবার কথা মনে পড়ছে। বাবা আমার জন্য এত কিছু করতেন। আমি ওকে জড়িয়ে ধরি। সোনা, বাবা সবসময় আমাদের সাথে আছেন। ও আকাশে তারা হয়ে আমাদের দেখছেন। তুই যখন খুশি ওর সাথে কথা বলতে পারিস। শুধু মনে রাখিস, ও তোকে খুব ভালোবাসে। অন্বিতা আমার দিকে তাকায়। আন্টি, আপনিও কি আমাকে ভালোবাসেন আন্টি? আমি ওর কপালে চুমু খাই। হ্যাঁ সোনা, আমি তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তুই আমার অন্বিতা, আরিয়ানের অন্বিতা, আর আমারও। রাতে অন্বিতা ঘুমিয়ে পড়ে। আমি আর রিহান ছাদে বসি। আকাশে তারা জ্বলছে। একটা তারা খুব উজ্জ্বল। রিহান আমার হাত ধরে। অনি, তুই ঠিক আছিস? আমি ওর দিকে তাকাই। হ্যাঁ রিহান, আছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। ও চলে গেল, ওর হাত ধরে চলে গেল। রিহান আমাকে জড়িয়ে ধরে। আমি জানি অনি, আমি জানি তোর কত কষ্ট, কিন্তু তুই শুধু ওর জন্য কাঁদিস না। ও তোকে কাঁদতে দেখলে খুব কষ্ট পাবে। ও চায় তুই সুখী থাকিস। আমি ওর বুকে মাথা রেখে কাঁদি। অনেকক্ষণ কাঁদি। রিহান চুপ করে থাকে, শুধু আমার মাথায় হাত বুলায়। রিহান, আমি কি সত্যি আবার সুখী হতে পারবো? ও আমার চোখে চোখ রাখে। পারবি অনি, আমরা একসাথে পারবো। আমি আছি তোর সাথে, অন্বিতা আছে। আমরা একটা নতুন পরিবার তৈরি করব, আরিয়ানের স্মৃতি নিয়ে, ওর ভালোবাসা নিয়ে। আমি হাসার চেষ্টা করি। থ্যাংক ইউ রিহান, তুই না থাকলে আমি পাগল হয়ে যেতাম। ও হাসে। আমি তো আছি, সারা জীবন থাকব। এখন চল ঘুমাতে যা, কাল থেকে নতুন জীবন শুরু হবে। সেদিন রাতে ডায়েরির 10ম পাতা খুলে লিখি, আরিয়ান, আজ আমি কলকাতায় ফিরে এসেছি অন্বিতাকে নিয়ে। এখনও আমার কাছে আছে। রিহান ওকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। তুই চিন্তা করিস না, ও ভালো থাকবে। আমরা ওকে ভালো রাখব। তুই শুধু ওপরে বসে আমাদের দেখিস আর একটু হাসিস। তোর হাসিটা আমার খুব মিস করে। লেখা শেষ করে জানালার বাইরে তাকাই। পেয়ারা গাছটায় আজও দুটো পাখি পাশাপাশি বসে আছে, যেন আরিয়ান আর আমি। কিন্তু ও তো নেই, ও এখন শুধু স্মৃতি। হঠাৎ পেছন থেকে অন্বিতার গলা শুনি। ও ঘুম থেকে জেগে এসেছে। আন্টি, আপনি কাঁদছেন? আমি ওকে কোলে তুলে নিই। না সোনা, আমি শুধু আকাশের তারা দেখছিলাম। ওই দেখ, ওই যে উজ্জ্বল তারাটা, ওটাই তোর বাবা। অন্বিতা তারার দিকে তাকিয়ে হাসে। বাবা, আমি এখানে আছি, তোমার অন্বিতা এখানে। আমার চোখ দিয়ে জল গড়ায়,
কিন্তু এই জল শুধু কষ্টের না, এই জলে মিশে আছে ভালোবাসা, আছে একরাশ আকুলতা, আছে না বলা সব কথার জবাব। কাল খুলব একাদশ পাতা। ততক্ষণে অন্বিতা স্কুলে যাবে, নতুন বন্ধু তৈরি করবে, নতুন জীবন শুরু করবে। হঠাৎ ফোন বেজে ওঠে, রিহানের ফোন। ও কি অফিস থেকে ফিরছে? হ্যালো রিহান। অপর প্রান্ত থেকে গলা ভেসে এলো, অনি, আমি একটু দেরি করব, কিন্তু তোর জন্য একটা খবর আছে। আরিয়ানের উইল পাওয়া গেছে। ও অন্বিতার অভিভাবক হিসেবে তোর নাম লিখে গেছে, আর ওর সব সম্পত্তি তোর নামে করে গেছে। আমি স্তব্ধ হয়ে যাই। আরিয়ান, ও সবকিছু আমার নামে করে গেছে? রিহান বলে, আর একটা কথা অনি, আরিয়ানের ডায়েরির শেষ পাতায় একটা চিঠি ছিল তোর নামে। ওখানে লেখা, অনি, তুই যদি এই চিঠি পড়িস তাহলে বুঝবো তুই অন্বিতাকে নিজের করে নিয়েছিস। থ্যাংক ইউ। আর তোকে একটা কথা বলবো, রিহানকে ভালোবাসিস, ও ভালো মানুষ, ওর সাথে সুখী থাকিস। আমার জন্য নয়, তোর জন্য। তুই সুখী হওয়াটাই আমার সবচেয়ে বড় কামনা। আমি ফোন রাখি। অন্বিতা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ওর মুখের দিকে তাকাই, আরিয়ানের হাসি ভেসে ওঠে ওর মুখে। আজ বুঝতে পারি, ভালোবাসা কখনো মরে না। মানুষ মরে, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে। আরিয়ানের ভালোবাসা বেঁচে থাকবে অন্বিতার মাঝে, আমার মাঝে, রিহানের মাঝে, এই বাড়ির প্রতিটা কোণায়। ডায়েরির 10ম পাতা বন্ধ করি, চোখ বুজি, কল্পনা করি আরিয়ানকে। ও হাসছে, বলছে, থ্যাংক ইউ অনি ফর এভরিথিং। আর আমি বলি, আই লাভ ইউ আরিয়ান, অলওয়েজ। একাদশ পাতায় লেখা হবে অন্বিতার প্রথম স্কুল জীবনের কথা, আর একটা চিঠির কথা, যে চিঠি আরিয়ান আমাকে লিখে গেছে, যা আমি এখনো পড়িনি। কাল পড়ব, কাল ওর শেষ কথাগুলো জানব, কাল না বলা সব কথা বলা হবে।